একবার এক ব্যক্তি তার সন্তানকে স্বপ্ন দেখালো, হে পুত্র আমার, আমি কবরে আযাবের মধ্যে লিপ্ত রয়েছি, তুমি কাল সকালে তুমি গসে পাকের কাছে গিয়ে আমার আযাব থেকে নাজাত পাওয়ার জন্য দোয়া করার জন্য বলবে। গসে পাককে গিয়ে, কাকে গিয়ে? গসে পাককে গিয়ে দোয়া করার জন্য বলবে। তখন গসে পাকের দরবারে গিয়েছে। ওই সন্তান গিয়ে বলতে লাগলো, হ্যাঁ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি কালকে আমার বাবাকে স্বপ্ন দেখেছি অনেক আযাবের মধ্যে লিপ্ত, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করুন, আমার বাবা আপনাকে দোয়া করতে বলেছেন, আমাকে স্বপ্ন দেখিয়েছে উনি খুব কষ্টের মধ্যে আছে কবরে। তখন গসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলো, তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে কখনো গিয়েছিল? কি বলেছে? তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে কখনো হেঁটে গিয়েছিল? কি বলেছে? তোমার বাবা কি আমার মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে গিয়েছিল? তখন ওই সন্তান বলতে লাগলো, জি হ্যাঁ, আমার আব্বাজান আপনার মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। তখন গসে পাক চুপ হয়েছিল, আর ওই সন্তানটি এই কথাটি বলে ফরিয়াদ করার জন্য বলে চলে গিয়েছেন। পরবর্তী দিন রাত্রে, সেদিন রাত্রে আবার স্বপ্ন দেখছেন গসে পাক রহমতুল্লাহ আলাইহি দোয়ার বরকত দেখুন কেমন। সেদিন রাত্রে স্বপ্ন দেখছেন ওই বাবাকে হাসি খুশি দেখতে পেলেন খবরে। সুবহানাল্লাহ। ওই বাবাকে কি দেখতে পেলেন? হাসি খুশি দেখতে পেলেন। এবং দেখতে পেলেন আল্লাহ তাআলা ওনাকে সবুজ কাপড় পরিধান করিয়েছেন। কোন কাপড়? সবুজ কাপড়। আপনারা জানেন জান্নাতীদের কাপড় কি হয়? কোন কালার হবে? সবুজ কাপড় হবে। জান্নাতীর কাপড় কি কালার হবে? সবুজ কালারের কাপড় হবে। তো সবুজ কাপড় পরিধান করিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, তখন জিজ্ঞেস করতে লাগলো, আপনার এই অবস্থা কিভাবে হলো? বলতে লাগলো, গসে পাক আমার জন্য দোয়া করেছেন, আর গসে পাকের দোয়ার বরকতে আমি এই আযাব থেকে নাজাত পেয়েছি। সুবহানাল্লাহ।